হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটা কিন্তু বলতে গেলে বিনা মশলাতেই তৈরি হবে। চলো বন্ধুরা দেখিয়ে দিই। আজকের এই কুমড়ো আলু দিয়ে সামান্য মশলা ব্যবহার করে আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা কিন্তু রুটির জন্য পারফেক্ট। আর এই গরমের জন্য আমি বেশি মশলা ব্যবহার না করেই আজ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর আলু আর কুমড়ো নিয়েছি। কুমড়োটা একটু বড় সাইজ রেখেছি, আলুটা কুমড়োর থেকে কিন্তু একটু তুলনামূলক ছোট রেখেছি। এইভাবে আলু এবং কুমড়ো আমি কেটে নিয়েছি। প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে এলো দিয়ে দিলাম অল্প করে একটু 5 ফোড়ন। ওই চা চামচের ঠিক 4 ভাগের 1 ভাগের মতো, অতিরিক্ত বেশি ব্যবহার করব না। 5 ফোড়নটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি, তবে কুমড়োর থেকে তুলনামূলক ছোট সাইজ করে কেটেছি। আলুগুলো দেওয়ার পর আমি দিয়ে দেব ঠিক 2 মিনিট নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেব কুমড়োটা। আলু 2 মিনিট হয়ে যাওয়ার পর কুমড়োটাও দিয়ে দিলাম। একসঙ্গে সুন্দরভাবে নাড়াচাড়া করব, সাথে সাথে ভাজাটাও হয়ে যাবে। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করব, ঠিক 2 থেকে 3 মিনিট আলু কুমড়ো। এরপর দিয়ে দেব একদম সামান্য পরিমাণ আদাটা দেখতেই পেলে কতটুকু দিলাম, জাস্ট একদম চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি আদা দিয়েছি, অতিরিক্ত ব্যবহার করছি না মশলা। দিয়ে দিলাম অল্প করে নুন, আবারও চেক করে পরে নুন ব্যবহার করা যাবে। অল্প করে হলুদ দিলাম, অনেকটা হলুদ ব্যবহার করব না, একদম সামান্য পরিমাণ হলুদ। আর চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো দিয়েছি। আর কোনো রকম মশলা এখানে দেব না, সব উপকরণ আমি কিন্তু একদম সামান্য পরিমাণ দিয়েছি। আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা, হাতের ঠিক 1 মুঠো মাপে আমি এখানে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়েছি। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। সমস্ত রকম সবজি মশলা একসঙ্গে মিশে গেল এবং ভাজা ভাজা হয়ে গেল। সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ সময় দিয়েছি, কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন চেক করতে হবে সবজি আমাদের সেদ্ধ হয়েছে কিনা। সুন্দরভাবে আলু এবং কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প করে একটু চিনি দিলাম। এই রেসিপিতে একটু চিনিটা লাগে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। চিনি দিলাম আর নুনটা চেক করে এই সময় নুনটাও দিয়ে দিয়েছি। একটু লেগেছে নুনটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ 2টো কিংবা 1টা এরকম আলুর টুকরো আমি এইভাবে খুন্তির সাহায্যে কেটে কেটে দিলাম। এতে করে গ্রেভিটা বেশ সুন্দর একটা থিকনেস আসে, পাতলা পাতলা লাগে না। তবে এখন একটু পাতলা পাতলা লাগছে, এটা গরম অবস্থায় আছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম পারফেক্ট একটা টেক্সচার চলে আসবে। বন্ধুরা তৈরি হয়ে গেল রুটি দিয়ে খাবার জন্য হালকা মশলায় এই কুমড়ো আলু সবজিটা। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। আজ আসি বন্ধুরা, টাটা।